একটা দেখাচ্ছি, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, এটাও সাদা। আসসালামু আলাইকুম। মানুষের দিন কখনো একরকম যায় না। আমার সংসার জীবনটা শুরুতে খুব বিলাসিতাভাবে কাটলেও মাঝ বরাবর কিন্তু একটু থমকে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া আমার বর, সে কিন্তু প্রবাসী ছিলেন। সংসারের মারপ্যাঁচের মধ্যে পড়েও আমি ঠিকঠাক না থাকতে পেরে আপনাদের ভাইয়াকে আমি কান্নাকাটি করে সে প্রবাস থেকে নিয়ে এসেছিলাম। আপনাদের ভাইয়া আমাকে খুব পছন্দ করে বিয়ে করলেও আমাদের বিয়েটা হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ। কথায় আছে, যার যে জিনিসের উপর অভিজ্ঞতা সেটাই ঠিক করা উচিত। কিন্তু আপনাদের ভাইয়া যেটার উপরে অভিজ্ঞতা তার ছিল সেটা না করে সে বাংলাদেশে এসে সে ব্যবসা দিয়েছিল অন্য আরেকটার। আর এই সামান্য একটা ভুল ডিসিশনের কারণেই আমরা জীবনে খুব বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন আমার ছেলেটা ছিল মাত্র 3 বছরের। সংসার আলাদা হয়ে গেল শ্বশুর শাশুড়ির সঙ্গে। তারপর থেকেই আমি আর আপনাদের ভাইয়া নতুন একটা জীবনে স্ট্রাগল করা শুরু করলাম। কথায় আছে, আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে অতি আপনজন তো দূরের কথা, আপনার ঘরের মানুষও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এর জন্যই বললাম, কষ্ট করলে আর ধৈর্য ধরলে ঠিকই দিন আপনার ঘুরে যাবে। আল্লাহ কখনো নিরাশ করেন না। আমার বেড কভারের কালেকশন সব হচ্ছে সাদা। আপনাদের একটা দিন দেখাই, এই যে এইমাত্র যেটা ভাঁজ করলাম এটাও তো সাদা। তারপরে হচ্ছে এই যে একটা দেখাচ্ছি, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, এটাও সাদা। আর হচ্ছে এই যে একটা আছে ছোট ছোট নীল কালার ফুল, এটাও সাদা। তারপরে এটা একটা আছে হালকা একটা কালার, তবে সাদা না, তারপরও হালকা একটা কালার, এটাও। ওই রুমে বিছানো সাদা, এই রুমে বিছানো আছে এখন বর্তমানে যেটা, ওটাও সাদা। আমার সব কিছু সাদা। আমার সাদা বেড কভার কেন যেন খুব ভালো লাগে। আমি আমার নিজের যত্নের থেকেও বেড কভারের যত্ন বেশি করি, কারণ যেহেতু সাদা তো যত্ন তো করতেই হবে। এক সপ্তাহ যাইতে না যাইতে আমি সব কভারগুলো উঠাই, তারপরে আবার এগুলাকে সুন্দর করে নীল টিল দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু এই যে রেখে। মেয়েকে নিয়ে একটু বাইরে বের হয়েছি, ও যেহেতু রোজা রাখছে, ওকে নিয়ে একটু বের হলে ওর ভালো লাগবে, সময়টা কেটে যাবে। তো জোহরের নামাজ পড়েই বের হয়ে গেছি, ওর জন্য একটু ইফতারের কেনাকাটা করব। আমার মেয়ে একটা রোজা রেখে তার এতগুলো চাহিদা ছিল, আর যদি 30টা রোজা রাখতো তাহলে যেন কি না হতো। যাই হোক, একটু মজা করলাম, কিন্তু আমার ছেলে বা মেয়ে মাশাল্লাহ দিলে ওরা খরচের দিক থেকে খুব হিসেবেই। আমার ছেলে বলেন বা মেয়ে বলেন, ওরা বাড়তি কোনো খরচ, অযথা কোনো খরচই করে না। আমি যেটা বলবো সেটাই। আমার মেয়ের পছন্দ মতো দুটো মাঠা নিয়ে এসেছি, একটা আইসক্রিম আর একটা সসেজ আর অল্প আপেল আর দুটো আনার, একটুখানি কলা। মানে আমি বেশি কিনিনি, পরশুদিন আমরা ঢাকা যাব ঈদের শপিং করার জন্য, তাই বেশি কেনাকাটা করিনি, সব তো ফ্রিজে থেকে যাবে এর জন্য। আর যাচ্ছি প্রায় 4-5 দিনের জন্য। প্রথম রোজাটা ওর পছন্দ মতো হোক এটাই আমি চেয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ।